আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়গুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু এই বিষয়গুলোতে আমার ব্যক্তিগত কিছু অভিমত আছে। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে যে ওয়াজ মাহফিল প্রচলিত যেই ধারায় চলছে, মূলত সেই ধারাটা নিয়ে। ওয়াজ মাহফিল নিয়ে আমার কোনো সমস্যা নেই বা সেটা নিয়ে বলার কিছু নেই, তবে যেইভাবে চলছে এই সিস্টেমটা নিয়ে আমার যথেষ্ট কনসার্ন আছে, উদ্বেগ আছে। তো সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। হয়তো এরকমও হতে পারে যে আপনারাও বিষয়টির সাথে একমত হতে পারেন। এবং যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়ার জন্য করা এবং এখানে অনেক লোকই এই ভিডিওটা দেখবে, তো যদি সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, আপনাদের কর্ণকুহরে যদি এই মেসেজটি যায়, অনুরোধ থাকবে আপনারা বিষয়গুলো ভেবে দেখবেন। যদি আপনাদের কাছেও এই বিষয়গুলো যৌক্তিক মনে হয় তাহলে এগুলো বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন। তো যাই হোক, কাজের কথায় আসি। সেটা হচ্ছে আমাদের সময়ে আমাদের সমাজে হচ্ছে বিশেষ করে এই শীতের সময়টাতে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয়। খুবই ভালো বিষয় এটা, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ওয়াজ মাহফিল থেকে আমরা আউটপুটটা কতটুকু পাই। মানুষের যেই পরিমাণে সংশোধন হওয়া দরকার বা সমাজ এই ওয়াজ মাহফিল দিয়ে যতটা সংস্কার হওয়া দরকার সেটা কি আদৌ হয়? তাহলে সমস্যাটা কোথায়? আমরা এখানে হচ্ছে এত টাকা খরচ করছি, এত সময় ব্যয় দিচ্ছি, এত শ্রম দিচ্ছি, আমরা দূর দূরান্ত থেকে এত ভালো ভালো হচ্ছে ওয়াজিনে কেরামকে নিয়ে আসছি, তাহলে সেই কাঙ্ক্ষিত আউটপুটটা কেন পাওয়া যাচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে আমি কিছু সমস্যা নোটিস করেছি এবং সেগুলোর সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আপনাদের সামনে পেশ করি। প্রথমত সমস্যাটা হচ্ছে আমাদের যে আলোচনাগুলো হয় সেখানে বিষয়ভিত্তিক আলোচনা খুব কম হয়। আপনি মাহফিলের যে প্রচারণাগুলো, সবগুলো মাহফিলের প্রচারণাতে দেখবেন বক্তার নাম 2 লাইন 3 লাইন করে লেখা হয়, যে নামের আগে পরে টাইটেল লেখা হয়, কিন্তু ওনাকে কোন বিষয়ের জন্য দাওয়াত দেওয়া হলো, উনি কোন বিষয় নিয়ে কথা বলবেন সেটা কিন্তু বলা হয় না। সেখানে 5 জন বক্তা থাকলে একজনের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা বলা হয় না যে অমুক বক্তা এই বিষয় নিয়ে কথা বলবেন। কারণ মানুষ যখন যায়, ইসলামটা হচ্ছে অনেক ব্যাপক একটা বিষয়, কম সময়ে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব না। তো আবার আমরা যে দাওয়াত দিচ্ছি, বক্তাদের দাওয়াত দিচ্ছি, সেটা কিসের জন্য দাওয়াত দিচ্ছি? আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ আমরা যা জানতে চাই উনি সেই বিষয়ে কথা বলবেন কিনা সেটা আমরা শিওর না। আবার বক্তাদের কাছ থেকে এই বিষয়টা আমি জানি না ওনারা করেন কি না, তবে সম্ভবত ওনারা এই বিষয়টা করেন না, যে যখন বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয় ওনাদের অন্তত এতটুকু জিজ্ঞেস করা উচিত যে আমাকে যা দাওয়াত দেওয়া হচ্ছে আমি কোন বিষয়ে কথা বলবো। কারণ একটা গোল সেট করতে হবে যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আপনি যখন একটা লক্ষ্য থাকবে, বিষয়বস্তু নির্ধারিত থাকবে, তখন ওই বক্তা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন মানুষের সামনে, তখন বিষয়গুলো অত্যন্ত ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। কিন্তু এটা যদি না থাকে তাহলে যেটা হবে, তখন বক্তা আসবেন, ওনার ইচ্ছা মতো উনি যেটা ভালো মনে করবেন সেটা বিষয়ে কথা বলে চলে যাবেন। এতে করে সেই সমাজের মানুষ উপকৃত হোক অথবা না হোক সেটা কিন্তু উনি দেখবেন না বা বুঝবেন না। তো সুতরাং আমার মনে হয় যে যখন কোনো সমাজ থেকে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয়, সেই সমাজের লোকদের উচিত যে তারা কোন বিষয়ের জন্য কোন বক্তাকে দাওয়াত দিচ্ছেন এটা নির্ধারণ করা এবং বক্তাকে জানিয়ে দেওয়া। অপরদিকে যে বক্তা দাওয়াত নিচ্ছেন ওনারও এই বিষয়টা উচিত যে ওনাকে কোন বিষয়ের জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, তাহলে এই বিষয়টা যখন ডিফাইন থাকবে উনি সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসবেন। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা বিষয় হচ্ছে বক্তা যখন আমাদের ধরি কোনো একটা ওয়াজে 5 জন বক্তাকে দাওয়াত করা হলো, তাদেরকে 5টা বিষয় নির্ধারণ করে দেওয়া হলো যে আপনি এই বিষয়ে কথা বলবেন, আপনি এই বিষয়ে কথা বলবেন, এরকম।
তো সবাই নিজ নিজ বিষয়ে লেকচার দিবেন, কথা বলবেন, মানুষকে বোঝাবেন, এবং এই বিষয়গুলা ওয়াজের যে পোস্টার বা ওয়াজের যে প্রচারণা সেখানে উল্লেখ থাকতে হবে যে অমুক বক্তা এই বিষয়ে কথা বলবেন। তাহলে মানুষের মধ্যে যেই বিষয়ে জানার আগ্রহ বেশি, তখন তারা সেই দিকে মনোযোগ দিতে পারবেন, সেই দিকটা ফোকাস করতে পারবেন। এবং ওয়াজের মাঠে আরেকটা সুযোগ রাখা উচিত, সেটা হচ্ছে যেই বক্তা যেই বিষয়ে ওয়াজ করবেন, ওয়াজের শেষে হয়তো সেটা হতে পারে অল্প সময়, 5 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিট, এই সময়টাতে মানুষের প্রশ্ন উত্তরের একটা সুযোগ থাকতে হবে। অর্থাৎ উনি যে ওয়াজ করবেন পাশাপাশি ওই রিলেটেড মানুষের যদি অন্য আরও কিছু জানার থাকে, তারা প্রশ্নটা লিখিত আকারে স্টেজে দিবেন এবং বক্তার বক্তব্য শেষে যে প্রশ্নগুলো আসবেন সেগুলো উনি উত্তর দিবেন বা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি অন্তত আমরা ওয়াজের ক্ষেত্রে শুধুমাত্র এই বিষয়টাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ওয়াজ মাহফিলগুলো থেকে যে পরিমাণে আউটপুট আসবে সেটা বর্তমান সময় থেকে অনেক বেশি আউটপুট আসবে এবং আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সেটা যথেষ্ট ভূমিকা পালন করবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একই গ্রামের আজকে এই মাথায় কালকে অন্য মাথায় এরকম দেখা যায় যে কয়েকটা মাহফিল হয়। তো এর থেকে কি ভালো হয় না যে কয়েকটা মাহফিল না করে একটা মাহফিলই একটু ভালোভাবে অর্গানাইজ করে করা, যাতে বিষয়টা আরও সুন্দর করে করা যায়? এটা একটা বিষয়, এটা একটা প্রস্তাবনা। আর আরও কিছু বিষয় আছে যে আমরা যখন ওয়াজ করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, প্রত্যেকটা আয়োজনে কিন্তু অনেক অর্থ খরচ হয়, সময় খরচ হয়। তো এটা ভালো কাজ, কিন্তু এর থেকে তো আরও ভালো কাজ আছে যে আপনি যে সমাজে, ধরেন আপনি একটা সমাজে 2টা বা 3টা ওয়াজ করছেন, আয়োজন করছেন, তো সেখানে আপনি যদি এরকম হয়, ধরেন আপনি 3টা না করে একটা করলেন ভালো করে, এবং বাকি 2টার থেকে যেই আপনি টাকা পয়সা পেতেন বা সেখানে যদি আপনার এই ধরনের এবিলিটি থাকে সমাজের মানুষদের, তাহলে আপনার সমাজে দুস্থ কারা, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কি না, তাদের, আমি বলছি না যে আপনি শুধু সাহায্য করবেন, যে একবেলা দুবেলা খাবার দিলেন, এটা আসলে কোনো ইফেক্টিভ কোনো সাহায্যের মধ্যে পড়ে না। কারণ মানুষকে যখন একবেলা দুবেলা খাবার দেওয়া হয় বা সামান্য কিছু দান করা হয়, এটা তার ইনস্ট্যান্ট একটা মানে সাথে সাথে একটা ফলাফল পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী ফল কিন্তু এতে পাওয়া যায় না। দীর্ঘমেয়াদী ফল পেতে হলে তাকে এমন কিছু উপকার করতে হবে যেটা দিয়ে সে সবসময় চলতে পারবে। তো এরকম তো করা যায় যে সমাজের মানুষ সবাই মিলে, যে ওই সমাজে ধরেন এই বছর 5 জনকে ফোকাস করা হলো যে আমরা এই 5টা লোককে স্বাবলম্বী করার চেষ্টা করব, যারা আমরা এমন কিছু ব্যবস্থা করব যাতে অন্তত তারা সমাজে মানুষের সাথে মোটামুটি তাল মিলিয়ে চলতে পারে, এমন একটা ব্যবস্থা করে দেব। তার পরের বছর হয়তো আরও 5 জন, এভাবে কন্টিনিউয়াসলি যদি আমরা এই বিষয়গুলোকে রান করি, তখন দেখা যাবে যে একটা সময় এসে সমাজে সবাই এস্টাবলিশড হয়ে যাবে এবং সমাজটা আরও সুন্দর হবে। কারণ কোনো সমাজ সৌন্দর্যের পিছনে কিন্তু প্রত্যেকটা মানুষের অবদান থাকতে হয়। কাউকে অন্ধকারে রেখে কিন্তু কোনো সমাজকে আলোকিত করা যায় না। তো যাই হোক, এই বিষয়গুলো আমার সুচিন্তিত মতামত আপনাদের কাছে জানালাম। আপনাদের কাছেও যদি এই বিষয়গুলো যৌক্তিক মনে হয়, আপনারা বিষয়গুলো ভেবে দেখবেন এবং এই কথাগুলো আপনাদের চ্যানেলের অন্যান্য মানুষের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে। সমাজ সুন্দর কিছু প্র্যাকটিস হোক, সেই আশা ভরসায় আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।